ওয়াউ জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা নুন পেশ নু, ওয়ালা নু, দাল ইয়া জের দি, ওয়ালা নুদি। দেখেন দালের নিচে এক জের, তারপর ইয়া সাকিন। এক জেরওয়ালা হরফের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ লম্বা হবে। কফ নুন জবর কন, নুন জবর না, কন্না। দেখেন নুনের উপরে তাসদিদ, নুনের উপরে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে। হামিম পেশ হুম। দেখেন মিম সাকিনের পরে তাসদিদওয়ালা মিম আসছে, মিম সাকিনের পরে তাসদিদওয়ালা মিম আসলে মিম সাকিনটাকে তাসদিদওয়ালা মিমের সাথে ঈদগাম করে দিয়ে গুন্নার সহিত পড়বেন। হুম ওয়ালা নুযীকান্নাহুম। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। আইন জবর আ, দাল আলিফ জবর দা, আদা। বা লাম জের বিল, আযাবিল। এই যে দেখেন দালের উপরে এক জবর, তারপরে খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক জবরওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। হামজা দাল জবর আদে, নুন খারা জবর না, আদে না। দেখেন নুনের উপরে খারা জবর, যে কোনো হরফের উপরে খারা জবর হইলে এক আলিফ লম্বা করে পড়বেন। দাল ওয়াও পেশ দু, নুন লাম জবর নাল, দু নাল। এই যে দেখেন দালের উপরে এক পেশ, তারপর ওয়াও সাকিন। এক পেশওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক পেশওয়ালা হরফকে এক আলিফ লম্বা করে পড়বেন। আইন জবর আ, দাল আলিফ জবর দা, আদা। বা লাম জের বিল, আদাবিল। হামজা কাফ জবর এক, বা জবর বা, আকবা। রা জির রি, আকবারি। লাম জবর লা, আইন লাম জবর আল, লাআল লাম জবর লা, লাআল্লা। হামিম পেশ হুম, লাআল্লাহুম। ইয়া রা জবর ইয়ার, জিম জের জি, ইয়ারজি। আইন ওয়াও পেশ উ, নুন জবর না, ইয়ারজিউনা। এই যে এখানে দেখেন নুনের উপরে এক জবর, তারপরে দেখেন আয়াত আছে, আয়াতের মধ্যে থামতে হবে। তো আপনি এক জবরওয়ালা হরফের উপরে কীভাবে থামবেন? এক জবরওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল এক জবরওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন। এখানে দেখেন নুনের উপরে এক জবর হয়েছে, আমরা নুনের উপরে থামবো, থামার কারণে নুনের উপর থেকে এক জবরকে ফেলে দিয়ে নুনের উপরে সাকিন দিব। এখানে আছে ইয়ারজিউনা, যদি থামি তাহলে হবে ইয়ারজিউন। তিন আলিফ লম্বা হবে, কায়দা হবে মধ্যে আরিস। মধ্যে আরিস কাকে বলা হয়? যে ওয়াওটা হলো মদের হরফ, মদের হরফের পরে থামার কারণে সাকিন হইলে তাকে বলা হয় মধ্যে আরিস। মধ্যে আরিস তিন আলিফ লম্বা হয়, ইয়ারজিউন।